যারা জাকাত দেন, জাকাতের হিসাব তো বুঝেন নাকি হিসাব বুঝেন না? ফিতরা দেন, ফিতরা হিসাব বুঝেন না। এবার ফিতরা হিসাব কত বলেন তো? হ্যাঁ, ফিতরা হিসাব হচ্ছে 110 টাকা। কয় টাকা? 110 টাকা। আমি যদি 110 টাকা দেই, আমার আদায় হবে না। বুঝেন, খুব হিসাব করে বুঝবেন। সর্বনিম্ন হচ্ছে 110 টাকা, সর্বোচ্চ হচ্ছে 2080 টাকা। কত? যাই হোক, আমার কথাটা হচ্ছে, আমি দিলে আদৌ হবে না কেন বলেন তো? আমি কি এই তো আমি এই ফিতরাটা আদা হয় জব, আটা, খেজুর এদের উপরে। আপনি কিসমিসের উপরে, আপনি যখন ইফতার করেন আজোয়া খেজুর ব্যবহার করেন 1400 টাকা, আপনি ওটার উপরে জাকাত দেন, ওটার উপরে ফিতরা করেন। আপনি যখন ময়দাটা খান, এটা রিক্সাওয়ালা ধরেন খেতে পারলো না, তার জন্য ফিতরা হচ্ছে 110 টাকা। আমার জন্য 110 টাকা। আজকে আমাদের সমাজে জিজ্ঞেস করে, হুজুর, যেমন গত রমজানে আমার একজন জিজ্ঞেস করতো, হুজুর ফিতরা কত? তখন আমি কতদিনই বলছিলাম। তখন বলার পরে আমরা ঘরের মধ্যে 4 জন, তা আমি 4 জনের ফিতরাটা আপনি আদায় করে দিয়েন, তো এই আপনার সাথে দেখা হবে তো সামনের সপ্তাহ, তো দেখা হলে আমি দিয়ে দিব। তো আমি বললাম কত টাকা দেব? 400 কত জানি হলো, 480 টাকার মতো হয়ে গেল। আমি বললাম ডোন্ট মাইন্ড, কিছু মনে করুন না, আপনি খেজুর খান কয় টাকা? আপনি খেজুর খান কয় টাকা? তখন কয়, হুজুর আমি তো খেজুর 12টাই খাই। আমি যেহেতু 12টাই খান, খেজুরও খান ভালো, কিশমিশও খান ভালো, জব আটাটাও খান ভালো, সব যেন ভালোটাই খান, তাহলে আপনার ফিতরাটা হচ্ছে ভালোটাই হয়। তো ফিতরার টাকাটা গরিব মানুষের জন্য হক, তাহলে এখানেও কৃপণতা করার সুযোগ। জাকাত, জাকাত কি সবার জন্য ফরজ? আওয়াজ দেন না। জাকাত কি সবার জন্য ফরজ? জাকাত সবার জন্য ফরজ না। কাদেরকে ফরজ করেছেন আল্লাহ? যাদের সামর্থ্য আছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এক কথা, যাদের সামর্থ্য আছে তাদের জন্য জাকাত কি ফরজ। তো জাকাতটা কে খাবে? গরিব, মিসকিন, অনাথ, তারা খাবে জাকাত। আপনি জাকাত দিচ্ছেন, আপনার কত টাকা জাকাত, জাকাতের হিসাব না করেই আপনি শুধু কোনো মতে মানুষকে বুঝাচ্ছেন যে আমি জাকাত দিচ্ছি। এটার নাম জাকাত নয়, এটার নাম হচ্ছে তামাশা করা, এটার নাম হচ্ছে মানুষকে দেখানো, এটার নাম আল্লাহ ভয় নয়, এটার নাম রসুল প্রীতি নয়, এটার নাম রসুলের সুন্নাহ নয়, এটা হচ্ছে মানুষকে দেখানো। প্রকৃতপক্ষে জাকাত হচ্ছে আপনার সম্পদকে হিসাব করুন। আপনি কত টাকার প্রসেসিং আছে আপনার কাছে, কত টাকা ব্যয় আছে, কত টাকা আপনি ঋণ আছেন, সব কিছু হিসাব করেন। যেমন আমার হোয়াটসঅ্যাপে আমাকে অনেকে আপনার নক করেছেন, আমার হোয়াটসঅ্যাপে অনেকে নক করেছেন যে হুজুর যে জাকাতের হিসাবটা কীভাবে। যেমন একজন লন্ডনে রয়েছে, আমেরিকায়, তিনি 50,000 ডলার দিয়ে বাড়ি কিনেছেন, লোন করেছেন। এখন উনি লোনও চালাচ্ছেন, কিন্তু ওনার চাকরি ছিল, চাকরি নেই, চাকরি ছিল, চাকরি নেই। তারপরে ওনার ব্যবসা ছিল, ব্যবসাও নেই, কিন্তু ওনার হাতে আছে কি 17 ভরি স্বর্ণ। কি আছে? কথা বলেন না। 17 ভরি স্বর্ণ। তাহলে এখন হিসাব থেকে আমাকে মেসেজ দিয়ে জানতে চাইছে যে আমি জাকাত দেওয়ার উপযোগী কিনা। আমি এক কথায় বলে ফেলছি, না, উনি জাকাত দিতে পারবেন না। কেন? কারণ উনি 50,000 মার্কিন কি বলে ডলার, 50,000 ডলার দিয়ে উনি ঋণ হয়ে আছেন। এখন ওনার হাতে কি ব্যবসা নাই, চাকরি নেই,
এই মুহূর্তে কোনো কিছু করার সুযোগ নেই, আছে শুধু 17 ভরি স্বর্ণ। তো ইসলাম কি বলে 7.5 ভরির উপরে হলে স্বর্ণ জাকাত দেওয়া যাবে না, লাগবে না? অবশ্যই লাগবে। কিন্তু ওনার আছে কত? 17.5 ভরি। তাহলে 17.5 ভরি আর $50,000 সমতুল্য কি এক? তাহলে উনি ঋণী না? তাহলে ইসলাম কি বলে? ইসলাম বলে এই মুহূর্তে তাকে জাকাত দেওয়া লাগবে না। ইসলাম কার উপর জুলুম করে নাই, ইসলাম কার উপর জুলুম করে নাই। আপনি সত্যিকার অর্থে জাকাত দেওয়ার লোক, কিন্তু আপনি কৃপণতা করছেন। এটার জন্য মনে করবেন আপনার ধন সম্পদ কমবে না যদি আপনি জাকাতটা দেন, তাহলে আপনার ধন সম্পদ বাড়ায় দেওয়ার মালিক আছেন। এটা জোরে আওয়াজ দিয়ে বলেন, বাড়ায় দেওয়ার মালিককে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাড়ায় দেওয়ার মালিককে। তাহলে আমরা যারা জাকাত দিব, আমরা হিসাব নিকাশ করে আমরা জাকাত দিয়ে দিব, ফিতরা দিয়ে দিব। রাজি আছি তো?